অবশেষে হাইকোর্টের রায়ে আবারও বিসিবি নির্বাচন থেকে বাদ পড়ল দুদকের তদন্তে থাকা আলোচিত ১৫ ক্লাব। আর অবৈধ ঘোষণার পর আপিল করে বিসিবি নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন জামালপুরের ফুয়াদ রেদওয়ান ও রাজশাহীর হাসিবুল আলম। গুঞ্জন আছে বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার আর চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে ঘটতে পারে আরও অনেক নাটকীয়তা। স্বাক্ষর সংক্রান্ত সমস্যায় ৩ জনের মনোনয়ন বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন, যার প্রেক্ষিতে মঙ্গলবার সেই রায় চ্যালেঞ্জ করে আপিল করেন জামালপুরের আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসিবুল আলম। যদিও আসেননি মনোনয়ন বাতিল হওয়া চাঁদপুরের শওকত হোসেনের পক্ষ। সেই আপিলের প্রেক্ষিতে নির্ধারিত সময় পর সন্ধ্যায় সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন, যেখানে বাতিল হওয়া ৩টি মনোনয়নপত্রের ২টিকে বৈধ ঘোষণা করে কমিশন, যারা হলেন জামালপুরের ফুয়াদ রেদওয়ান ও রাজশাহীর হাসিবুল আলম। এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান ওনারটা মঞ্জুর হয়েছে, কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন, যদিও ওখানে উনি 2 রকমের সই করেছে, কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি, নিজে সই নিয়েছি সাদা কাগজের উপরে। আমরা সন্তুষ্ট হয়েছি যে 2টার সই ওনার, উনি ফিজিক্যালি এসেছেন, ওনার সই প্রমাণ করে গেছেন, এজন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি। রাজশাহীর ওনারটা আমরা মঞ্জুর করেছি, কারণ ওখানে আমরা সিগনেচারের বৈধতা পেয়েছি, উনিও 2টা সিগনেচার ব্যবহার করতেন। এদিকে আবারও বাতিল হয়েছে দুদকের তদন্তে থাকা আলোচিত ঢাকার 15টি ক্লাবের মনোনয়ন। এদিন সাবেক বিসিবি সভাপতি ও আসন্ন নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ এই ক্লাবগুলোর ভোটাধিকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরপরই কোর্টের রায়ে বাতিল হয়ে যায় অভিযুক্ত ক্লাবগুলোর মনোনয়ন। বিসিবি নির্বাচন কমিশন বলছে, সেই রায়ের চিঠি পেলে কোর্টের আদেশ অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কোর্টের অর্ডার আমাদের কাছে আসতে হবে, আসলে আমরা ওই অনুযায়ী ব্যবস্থা নিব। যদি কোর্ট ওদের বাতিল করে থাকে তাহলে হয়তো বাতিলই করতে হবে। আদালতের অর্ডার যেই রকমই হোক, আমরা সেইভাবেই ব্যবস্থা নিব। আমরা যেহেতু দেখিনি, আমরা ওইটা কমেন্ট করব না, বাট আদালতের অর্ডার আমরা মানতে বাধ্য। আর নির্বাচন ঘিরে এই নাটকীয়তায় বাদ পড়তে যাচ্ছেন বর্তমান বোর্ড পরিচালক ইফতিকার রহমান মিঠু। বুধবার দেয়া হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।